হ্যালো এভরিওয়ান, জিমেল তো আমরা সবাই ইউজ করি, কিন্তু জিমেলের 5টা হিডেন ফিচার্স যেটা আপনাকে জিমেল ইউজ করতে আরও বেশি হেল্প করবে এবং আরও মোর এফিসিয়েন্টলি আপনারা ওটাকে ইউজ করতে পারবেন। চলুন আজকে আমরা এই 5টা ফিচার্স এক্সপ্লোর করি। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আনসেন্ড করা আপনার জিমেইলকে। সেন্ড করা তো আমরা সবাই শিখেছি, কিন্তু আনসেন্ড করা মানে যদি আমরা কখনো এরকম হয় যে আমরা জিমেইল পাঠিয়ে দিলাম, কোনো একটা মেইল পাঠানোর পর তখন আমরা রিয়েলাইজ করি যে কিছু একটা ভুল ছিল বা হয়তো এখন পাঠানোটা ঠিক হবে না, তখন আমরা যদি সেই মেইলটা যেটা সেন্ড করেছি সেটাকে কি আনসেন্ড করতে পারি? অফকোর্স করতে পারি। সেটার জন্য একটা আনডু অপশন আসে, আর সেই অপশনটা ইউজুয়ালি 5 সেকেন্ডে থাকে, কিন্তু সেই আনডু অপশনটাকে আমরা আপ টু 30 সেকেন্ড পর্যন্ত এক্সটেন্ড করতে পারি। সেটা যদি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে প্রথমে আমাদের টপ রাইট কর্নারে একটা গিয়ার আইকন আছে, সেই গিয়ার আইকনটাকে ক্লিক করলে সেখানে সি অল সেটিংস অপশনটা পাবো। আন্ডার দ্যাট সেখানে একটা সেটিংস অপশন সেটিং উইন্ডো খুলে যাবে জিমেলের। সেই জিমেলের সেটিং উইন্ডো থেকে গিয়ে আমরা জেনারেল ট্যাবে ক্লিক করব, সেখানে আনডু সেন্ড বলে একটা অপশন পাবো। সেই আনডু সেন্ডের অপশনে আমরা এই টাইম ডিউরেশন বাই ডিফল্ট 5 সেকেন্ড থাকে, সেটাকে আমরা আপ টু 30 সেকেন্ড করে দিতে পারি। করার পরে আমরা সেভ করে দিলে নেক্সট টাইম থেকে আমরা যখন মেইল পাঠাবো আমাদের কাছে হাতে 30 সেকেন্ড সময় থাকবে এটাকে আনসেন্ড করার জন্য। নেক্সট যে পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে জিমেলের কনফিডেন্সিয়াল মোড। ইয়েস, জিমেলের মধ্যে কনফিডেন্সিয়াল মোড অন করা যায়, এবং করলে কি হবে, নর্মালি আমরা যেটা মেইল পাঠাই সেটা সেন্ডার একবার রিসিভ করার পর সেটা সেন্ডারের ইনবক্সে থেকে যায়, কিন্তু আমরা যদি চাই যে সেন্ডার এটাকে ওপেন করতে গেলে ওদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, বা আমরা যদি চাই যে কিছুদিন পরে বা একটা টাইম ডিউরেশনের পরে এই মেইলটা যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায় রিসিভারের কাছ থেকে বা ওর ইনবক্সে যেন না থাকে, তখন আমরা এই মোডটা অন করতে পারি। অনেক কাজে এই ফিচার্সটাকে ইউজ করা যায়। যদি কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন থাকে, ফর এক্সাম্পল আমরা পাসওয়ার্ড শেয়ার করছি বা আমরা কোনো একটা কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ার করছি যেটা হয়তো একটা পার্টিকুলার ডেটের পরে আর কোনো মানে রাখে না, তখন এই ধরনের সিচুয়েশনে আমরা একটা টাইম ডিউরেশন সেট করে রাখতে পারি, যে ডিউরেশনের পর এই মেইলটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তার জন্য আমরা যখন একটা নতুন মেইল পাঠাচ্ছি সেই মেইলের সব নিচের দিকের অপশনের মধ্যে থাকে একটা কনফিডেন্সিয়াল মোড বলে অন করা। সেই কনফিডেন্সিয়াল মোড যদি আমরা অন করি সেখানে একটা অপশন দেবে কত ডিউরেশন পরে আমরা চাই এই মেইলটা ডিলিট হয়ে যাবে, মেবি 1 ডে, মেবি 1 উইক, অর মেবি পার্টিকুলার আপ টু 5 ইয়ার্স পর্যন্ত আমরা সেট করতে পারি। তাছাড়াও যদি আমরা এখানে পাসকোড বা পাসওয়ার্ড যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা পাসওয়ার্ডকে এনাবেল করে দিতে পারি থ্রু SMS। মানে কি, আমি যাকে পাঠাচ্ছি ওর ফোন নাম্বারটাকে আমার এন্টার করতে হবে এবং ইমেলটা তো পাবে, কিন্তু সেই ইমেল ওপেন করতে গেলে ওর মোবাইলে একটা SMS আসবে যেখানের মধ্যে ওর পাসওয়ার্ডটা সেট করা থাকবে এবং সেই পাসওয়ার্ড দিয়েই শুধু এই মেইলটাকে ওপেন করা যাবে। সো দ্যাটস আ ভেরি সিকিউর ফিচার্স। অনেক সময় থাকে আমাদের মেইল ওপেন করা থাকে এবং অনেকে এসে পড়ে দিতে পারে, কিন্তু যেগুলি হাইলি কনফিডেন্সিয়াল মেইল সেগুলিকে পড়া তখন ইম্পসিবল হয়ে যাবে অন্য দ্বারা, কারণ প্রত্যেকবার এটাকে ওপেন করতে গেলে একটা পাসওয়ার্ড দিতে হবে, আর যেটা আমার মোবাইলের মধ্যেই থাকবে। তো চলে আসি আমরা নেক্সট পয়েন্টে। জিমেল একটা ইন্টারেস্টিং ফিচার প্রোভাইড করে, সেটার নাম হচ্ছে কি টেমপ্লেট মেইল বা কেইন্ড মেসেজও বলা হয়। অনেক সময় আমাদেরকে কিছু রিপিটেড ফরম্যাটে সবাইকে মেসেজ পাঠাতে হয়। ফর এক্সাম্পল, কেউ যদি কোনো নতুন এমপ্লয়ি জয়েন করলো বা কোনো নতুন ক্লায়েন্টকে ওয়েলকাম মেসেজ পাঠানো, সেগুলি ভীষণই কমন থাকে এবং সেটার মধ্যে বিশেষ কোনো চেঞ্জ থাকে না। এই ধরনের কিছু রিপিটেড ফরম্যাটে যদি কাউকে মেসেজ করতে হয় তাহলে আমরা একটা ফিচার ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি টেমপ্লেট মেসেজ টেমপ্লেট। প্রথমে আমাদেরকে সেটিংসে যেতে হবে এবং সেই সেটিংসের আন্ডারে আমরা একটা অপশন পাবো অ্যাডভান্স সেটিংস। সেই অ্যাডভান্স সেটিংসের আন্ডারে আমরা পাবো টেমপ্লেট বলে একটা অপশন, এবং সেখানে গিয়ে সেই টেমপ্লেট অপশনটাকে এনাবল করে দিতে হবে। আফটার এনাবলিং দিস সেটিংস আমরা একটা নতুন করে মেইল কম্পোজ করতে হবে যেটা আমরা পাঠাতে চাই। সেই মেইলটা একটা ফরম্যাট লেখার পর, ফর এক্সাম্পল ওয়েলকাম টু ব্লু চিপ বলে আমরা একটা মেইল লিখলাম এবং সেখানের মধ্যে আমরা টোটাল মেসেজটাকে বডিটাকে টাইপ করে নেব। করার পর নিচে 3টা মোর অপশনে যাব, যেখানে 3টে ডট থাকে, সেই অপশনটা মোর অপশনে গিয়ে আমরা পাবো টেমপ্লেট বলে অপশন। সেখানে ক্লিক করব, করে আমরা সেভ ড্রাফট অ্যাজ টেমপ্লেট করব। সেভ ড্রাফট অ্যাজ এ টেমপ্লেটে আসে সেভ অ্যাজ নিউ টেমপ্লেট। তখন আমাদেরকে জিজ্ঞেস করবে যে এই টেমপ্লেটের নাম, ফর এক্সাম্পল ওয়েলকাম মেসেজ আমি দিয়ে দিলাম, ওয়েলকাম টু ব্লুচিপ বলে মেসেজটা দিয়ে দিলাম এবং সেই মেসেজটাকে সেভ করব। নেক্সট টাইম থেকে যদি আমাকে সেম ফরম্যাটে কাউকে মেইল করতে হয় তাহলে আমাদেরকে সিম্পলি কম্পোজে যেতে হবে এবং সেম একটা নতুন করে একটা মেইল যখন আমরা তৈরি করবো এবং সেখানে যদি আমরা সেম টেমপ্লেটের একটা মেসেজকে আমরা ওইটাকে পাঠাতে চাই
তাহলে আমরা মোর অপশনে আসবো, টেমপ্লেটে আসবো এবং সেখানে আমরা সেই অপশনটা পাবো যেটা আমরা বানিয়েছিলাম, যেমন ওয়েলকাম টু ব্লু চিপ অপশন। সেটাকে সিলেক্ট করে দিলে আমাদেরকে ওই মেইলটা আবার এসে যাবে, আমাদের পুরোটা টাইপ করতে হবে না। সেটা অনেক ইউজফুল যদি আমাদেরকে রেগুলারলি একই ফর্ম্যাটে কিছু মেইল পাঠাতে হয় সব ক্লায়েন্টদের, তো আমরা এটাকে ইউজ করতে পারি। তো তোমরা এটাকে ইউজ করবে আশা করি। জিমেলের আরেকটা ফিচার আছে যেটা অনেক সময় অনেক খুব কাজে লাগতে পারে, সেটা হচ্ছে কি স্নুজ ফিচার। স্নুজ ফিচার্সটা ইউজুয়ালি আমরা অ্যালার্মে দেখেছি যে 6টার সময় অ্যালার্ম বেজে উঠেছে কিন্তু আমি সেদিন 8টার সময় উঠতে চাই, তো আমরা চাই অ্যালার্ম বাজুক যেন 8টার সময়, আবার এটা বন্ধও করতে চাই না, জাস্ট ডিলে করতে চাই। তখন আমরা কি করি, 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এটাকে স্নুজ এফেক্টে রেখে দিই। সেম জিনিসটা আমরা মেইলের ক্ষেত্রে করতে চাই। ধরুন আজকে একটা মেইল, এমন একটা মেইল আমি পেলাম যেটা হয়তো কাজ আজকে করবো না, হয়তো আমি 15 দিন পরে করবো, কিন্তু আমাকে 15 দিন পরে আবার যদি মেইল না করে, তো আমরা করতে পারি কি, এই মেইলটাকে পুরনো হতে না দিয়ে আমাদের ইনবক্সের মধ্যে আমরা এটাকে স্নুজে ফেলতে পারি আফটার 15 days or 10 days, এবং একবার স্নুজ করে দিলে 15 দিন পর আবার সেই মেইলটা আমার কাছে নতুনভাবে এসে যাবে, এবং যখন আসবে তখন আমি আবার ওই কাজটা করতে পারি। এবার আমাদের ইনবক্সটাকে ক্লিনও রাখতে পারবো এবং দরকার মতো আমাদের যখন সময় আসবে তখনই আমরা মেইলটাকে আবার পেয়ে যাবো। সো দ্যাট হাউ টু ডু দিস। এই ফিচার্সটা ভীষণ কমন ফিচার্স, কোনো সেটিংস চেঞ্জ করতে হবে না। সিম্পলি যে মেইলটাকে আমরা স্নুজ করতে চাই সেই মেইলটাকে ওপেন না করে এটার উপর হাইলাইট করবো, এবং লাস্ট অপশন যেটা আছে একটা ঘড়ির মতো একটা আইকন পাবো, সেই ঘড়ির আইকনে ক্লিক করে দিলে সেখান থেকে আমরা স্নুজ অপশনটা পেয়ে যাবো, এবং সেখানে আমরা নেক্সট উইক বা দিস উইকেন্ড বা লেটার দিস উইক বা একটা পার্টিকুলার ডেট অ্যান্ড টাইমও আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি অ্যাজ পার আওয়ার কনভিনিয়েন্ট। তো যেটা করে যখন ডেট অ্যান্ড টাইম সেট হয়ে গেল এবং টাইমটাও আমি সেট করে দিলাম, করার পর আমি সেভ অপশনে করে দিলে এই মেইলটা আপাতত আমার ইনবক্স থেকে চলে যাবে, এবং সেই ডেটে এবং পার্টিকুলার দ্যাট টাইমে আবার মেইলটা আমার ইনবক্সে অ্যাপিয়ার হবে। তো আমাদের কাছে আমরা 4টা ফিচার্স অলরেডি ডিসকাস করেছি এবং আশা করি তোমাদের 4টা ফিচার ভালো লেগেছে। সো ফাইনাল টপিক হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্চ। ইমেল রিসিভ করা, ইমেল সেন্ড করা আমরা সবাই জানি, কিন্তু প্রবলেমটা হয় যে আফটার ইউজিং 5-6 years অফ জিমেইল, যখন আমাদের ইনবক্সের মধ্যে হাজার হাজার মেইল থাকে, তখন কোনো একটা পুরনো মেইলকে বের করা ইটস রিয়েলি ডিফিকাল্ট, এবং সেই ডিফিকাল্টি সরানোর জন্য আমরা ইউজ করি ইমেল সার্চিং অপশন। তো ইমেল সার্চ অপশন উপরে থাকে, কিন্তু আজকে আমরা দেখতে যাবো যে অ্যাডভান্স সার্চ কীভাবে করা যায়, কীভাবে অ্যাকুরেটলি আমরা পুরনো মেইলকে বের করতে পারি যেটা আমরা চাইছি। এবং সেই অ্যাডভান্স সার্চকে বের করতে গেলে আমাদের ইনবক্সের উপরে একটা সার্চ অপশন থাকে যেটাতে আমরা জিমেইলকে সার্চ করতে পারি। সেই সার্চ বারের পাশে একটা সেটিংস আইকন আছে যেটা নর্মালি ইকুয়ালাইজারের মতো দেখতে হয়। সেই ইকুয়ালাইজার বাটনটাতে ক্লিক করলে সেখানে আমরা পাবো ফ্রম, টু, সাবজেক্ট, হ্যাজ, ওয়ার্ড, এই ধরনের অনেকগুলি অপশন। তো প্রথমত আমাদেরকে সেট করতে হবে যে কার কাছ থেকে সেই মেইলটা এসেছিল। সেকেন্ড, যদি কোনো অ্যাটাচমেন্ট থাকতো তাহলে আমরা বলতে পারি হ্যাজ অ্যাটাচমেন্ট বলে অপশন। জিমেইল আমাকে সেই মেইলগুলি সার্চ রেজাল্টে দেখাবে যেগুলি পার্টিকুলার সেই ইউজার থেকে এসছে এবং এটার সাথে কোনো একটা অ্যাটাচমেন্ট লাগানো ছিল। এইভাবে আমরা সার্চ রেজাল্টকে ফিল্টার করতে পারি এবং মোর অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি, এবং এটা ভীষণ ইউজফুল যদি আমরা কোনো ওয়ার্কিং প্রফেশনাল হই বা আমরা যদি কোনো স্টুডেন্ট হই যেখানে আমাদের পুরনো কোনো একটা মেইল সার্চ করতে লাগে যেটার সঙ্গে কোনো একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাটাচ ছিল। এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে আমরা আমাদের রেজাল্টটাকে অনেক তাড়াতাড়ি এবং প্রিসাইসলি পাবো। সো এটাই ছিল আজকে জিমেইলের 5টা ফিচার্স যেটা আজকে ডিসকাস করলাম। তো তোমরা আর জিমেইলের বা অন্য কোনো টপিকের উপরে কি ভিডিও চাও ফিউচারে, সেটা তোমরা কমেন্টে মেনশন করতে পারো। আমরা সেই টপিকের উপরে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসবো। আর এই টপিকের উপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্টে আমাদের সঙ্গে ডিসকাস করতে পারো বা ইনস্টাগ্রাম পেজেও আমাদেরকে ডিএম করে দিতে পারো। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দিন আমাদের চ্যানেলটাকে, আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।